হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে এটা ছিল 22শে এপ্রিল, মানে মঙ্গলবার 2025। আমাদের একটা ব্রাইড ছিল, মেক্সিকান ব্রাইড। সোদপুরে ছিল কাজটা। সেই মতো আমি আর মেয়ে চলে গেছিলাম কাজে। তা দেখো, ওরা তো বাংলা মানে কিছুই বোঝে না, কিন্তু এত মিষ্টি মেয়েটা, মানে বাংলা আদো আদো করে বলছে, চেষ্টা করছে। যেহেতু ছেলে আমাদের বাঙালি, এখানকার ছেলে, সেই জন্যে মেয়ে আগের দিন গিয়েছিল মেহেন্দি পরাতে, আর পরের দিন বলেছিল একদম হালকা মেকআপ হবে, সেই হালকা মেকআপ করাতে। আর আমি পিছন দিক দিয়ে হেয়ারটা করে দিয়েছি, আর এই যে মেয়ে সব জিনিসপত্র নিয়ে ওকে সারাতে বসে গেছে। আর ওর একটা করে কথা শুনছি, আর আমরা হেসে হেসে মরে যাচ্ছি। মানে আমরা যে কথাগুলো বাংলায় বলছি, ও সেটাকে কিন্তু চেষ্টা করেছে যে বাংলায় কথাগুলো বলার। আর কলকাটাকে এত পছন্দ করে কলকা, মানে ও কলকার ছবি দেখে ওর খুব পছন্দ হয়েছে, ও কলকা করবে, কিন্তু পুরো করবে না, ওই ছোট করে করবে। সেই মতোই মেয়ে দেখো কলকাটা করছে। কলকাটা করার সময় আমার হাতে ওর ফোনটা ধরিয়ে দিয়েছে, মানে ওকে ভিডিও করে দিতে হবে। সেই মতো দিলাম একটু ভিডিও করে, মানে ওর কাছে থাকবে। ওরা মেক্সিকো থেকে এসছে, ওর বাবা মা আর দাদা বৌদি আর ওর একটা বান্ধবী। ওদের মতে ওদের বিবাহ হয়ে গেছে। আর এখানে যেহেতু ছেলে বাঙালি মতে ঘরোয়া একটা অনুষ্ঠান করে, ওই দিন মঙ্গলবার বিয়ের ডেট ছিল, ওই দিন হয়েছে। আর ওদের রিসেপশনটা হবে শুক্রবার। ওইটা বড় করে হলটল ভাড়া করেছে, ওই দিন হবে। আর এরা তো আর বেনারসি পরে না, তা বেচারা খুব কষ্টও পেয়েছে গরমে। এই দেখো কলকাটা, আর ভারী সুন্দর লাগছিল করে। আর কথায় কথায় বলছে কি আমি মুটকি, মানে এটা বোঝাতে পারছে না যে মানে চেহারাটা ভারী। বলছে, মানে ও বলতে চাইছে আমি মেক্সিকোয় মুটকি নয়, কিন্তু ইন্ডিয়াতে আমি মুটকি। মানে মেক্সিকোয় ওদের এই ফিগারটা ওদের ঠিকঠাক, কিন্তু ইন্ডিয়াতে আমাদের ওটাকে মোটা বলা হয়। সেইটাই ও সমানে বলে যাচ্ছে আমি মুটকি। আর যখন সাজানো গোছানো হয়ে গেছে, নিজেকেই নিজে বলছে আমি সুন্দরী। মানে এটা বলতে পারছে না যে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু ও চেষ্টা করেছে। শাঁখা পলা হাতের দেখে বলছে শাঁখা পলা বালা, মানে মেয়ে বালাটা পরিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করেছে তো ওটাকে আগে পলা বলেছিল, তো মেয়ে আবার বলে দিতে সেই মানে ও সেই রিডিং পড়ছে। কিন্তু এত মিষ্টি মেয়েটা যে মিশে যাচ্ছে, কোনো বিরক্তি কিচ্ছু না। ও এত পছন্দ করে আমাদের বাঙালি কালচারটাকে। আর ওর বাড়ির লোকও তাই দেখলাম। ওর গায়ে হলুদের যেসব ভিডিওগুলো দেখলাম গিয়ে, ওর বাবা এত নেচেছে, দাদা বৌদি মানে খুব এনজয় করেছে জিনিসটাকে। মানে যে শুধু বাঙালি মেয়ে হলেই বা বাংলায় মানিয়ে নেবে তা নয়, দেখো ওরাও সুদূর বিদেশি মেয়ে, সে এসেও কত সুন্দর মানিয়ে গুছিয়ে রয়েছে। ওরা আবার চলে যাবে, বিয়ের পর আবার চলে যাবে ওখানে, মানে ছেলেটাও ওখানেই জব করে। এই দেখো আমরা ওকে সাজিয়ে টাজিয়ে বসিয়ে রেখে, আর ছাদে যেহেতু বিয়েটা হচ্ছে, আর এই হলো ছেলে। এই দেখো ছাদে বিয়ে হচ্ছিলো, সেই ওখানে গিয়ে একটু বসেছিলাম। আর ওই যে ওইখানটা মণ্ডপটা করা হয়েছে বিয়ে। আর ছাদটা ওদের উঁচু নিচু, মানে এটা নতুন ঘরের ছাদটা নিচু আর পুরোনো ঘরের ছাদটা উঁচু, আর আমরা এই উঁচুটায় দাঁড়িয়েছিলাম। এই যে ফটোশ্যুট হচ্ছে। এবার প্রথমে তো ছেলে বসতে হয়, আর যেহেতু মেয়ে সম্প্রদান কে করবে, মেয়ের বাবা তো আমাদের ভাষা বুঝবে না, ও তাও একটু আধটু মানে ইংলিশটা বলছে বা বাংলা বলছে, কিন্তু ওর দাদা বৌদি বা বাবা মা কেউই বোঝে না। সেই জন্যে মানে যে ব্রাইড, তার ননদের শ্বশুর উনি এখানে যে বসে আছে, উনি একে কিনে নিয়ে মেয়ে করে তারপর সম্প্রদান করেছে। আর এই দেখো বলতে বলতে ও এসে গেছে, ওকে নিয়ে আসা হয়েছে নিচ থেকে। ওই পিঁড়িতে করে আনা হয়নি, এমনিই নিয়ে আসা হয়েছে। হাতে ওকে সব বলে বলে বুঝিয়ে দিচ্ছে, ওর ননদটা সব বলে টলে বুঝিয়ে দিচ্ছে। ওই মতোই ওই যেসব ভাইরা মামা টামা যারা আর কি থাকে, যে পিঁড়ি ধরে, তারা ওকে ধরে ছেলেকে ঘুরিয়ে দিয়েছে। দেখো ওখানে ঘুরিয়ে দেবে ওকে, ওরা ধরে থাকবে, ধরে ঘুরিয়ে দেবে। এই যে বেশ ভালো লাগছিল, যেন মানে বেশ ভালো লাগছিল ওর কথাগুলো শুনে, যে ওরা জিনিসটাকে খুব এনজয় করছে সেটা দেখে। ওই যে দাদা ভিডিও করছে, দেখো ওইটা দাদা। আর ওই যে ওইদিকে সাদা জামা পরে বাবা দাঁড়িয়ে। এই যে ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিতে হয়েছে, কিন্তু ও সব কিছু ঠিক বুঝে বুঝে করেও ছিল। সেই জন্যই ভাবলাম যে এটা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখে জানিও কীরকম লাগছে। ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়।
এই দেখো বললাম না, ওকে যারা যারা পিঁড়ি ধরার কথা ছিল তারা ওকে ধরে ঘুরিয়ে দিয়েছে। এই দেখো ওকে ধরে ধরে ঘোরাচ্ছে। এই যে আমাদের যেতে হবে আবার শুক্রবার একটু, মানে ও অন্য জায়গায় সাজবে, যেহেতু ওর ননদ জানতো না আমার মেয়েও ব্রাইড করে, তা পরে শুনে পরে বিয়েটা বলেছে, কিন্তু রিসেপশনের দিনে আরেকজনকে করেছে, সে সাজাবে, আমরা আদার্স যারা সাজবে ওর মানে ওই বাড়ি মেয়েটে তাদেরকে একটু রেডি করাতে যাব। সেদিন হবে ওর সঙ্গে, ও তো হলে চলে যাবে, জানি না দেখা হবে কিনা, সেই জন্য বিয়েটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ওদের দুজনকে একটু আশীর্বাদ করো যাতে ওদের পরবর্তী জীবন খুব সুখের হয়, শান্তির হয়, এই আশীর্বাদ করো। কারণ যে দেশেরই হোক সন্তানরা ভালো থাকবে আমরা তো এই আশীর্বাদই করব, বলো না? সকল দম্পতি সুখে শান্তিতে থাকে, এই আশীর্বাদই করি। এই দেখো এবার মালা বদল হবে, কিন্তু মালাটাও মানে সেই ভিতর দিয়ে যে নিতে হয় সেই রকমভাবেই ও নিয়েছে করে, কিন্তু বেচারা গরমে একটু কষ্ট পেয়েছে, কারণ এত গরম তো আমাদের এখানে, ওই গরমে মানে সেই জন্য আমার মেয়ের বিয়ের ডেটটা শুনেও খুব খুশি, বলছে হ্যাঁ ওটা খুব ভালো বলে। ওখানে বিয়ে ওরা বসে গেছিলো, সেই পর আমরা এখানে খেতে বসেছিলাম, মানে আমাদেরও তো ফিরতে হবে, তাই লেট হয়ে গেছিলো বলে আর ওই দিন ফিরিনি, দিদির বাড়ি চলে গেছিলাম। দিদির বাড়ি মধ্যম গ্রামে, আমরা চৌমাথা হয়ে গেছিলাম। এই দেখো প্রথমে ভাত মানে একদম ঘরোয়া খাবার হয়েছিল ওই দিনকে, এমনি অল্প লোক নিয়ে ওদের বিয়েটা হয়েছিল, শুক্রবার দিন বড় করে ওদের ওই অনুষ্ঠানটা হবে আর কি। এই যে ভাত, ভেজ ডাল, লেবু এসব চলে এসেছিলো, তারপরে ছিল ধোকার ডালনা, মানে কাতলা কালিয়া, ভেটকি পাতুরি এসব ছিল আর কি, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই যে ঝুড়ি করে আলু ভাজা ডালের সঙ্গে, লেবু চিপে খাওয়া দাওয়া করে আর যাবার সময় ভাবলাম যে ওদেরকে একবার দেখে তারপর বাড়ি ফিরবো। এই দেখো ওদের মোটামুটি লাস্টের দিকে চলছে, আর ওদের সিঁদুরদানটা না মানে বাসি বিছানায় বসে নাকি পরিয়ে দিতে হয়, এটাই নাকি নিয়ম। আর ওই যে পিছনে দাদা বৌদি, মেয়ের দাদা বৌদি। ঠিক আছে, তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যাতে ভালো থাকে, আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আবার দেখাবে অন্য ব্লগে। টাটা।